আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আখিরাতের জগতের 33 যদি এই দুনিয়াতে আমরা অর্জন করতে পারি, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে, আমাদের কোনো হিসাব লাগবে না। আপনারা মনে করতেছেন যে 66 যখন পাচ্ছি তো ফার্স্ট ক্লাস নম্বর পাচ্ছি, হিসাব যদি দেওয়া লাগে কিছু দিয়ে আমরা জান্নাতে যাব। আপনারা বলেন আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আমাদের আছে? কোনো যোগ্যতাই নেই। বরং আমরা আজকের মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে এমন কিছু আলোচনা শুনবো যে আলোচনা শোনার পরে আমল করলে বাকি 33 নম্বর অর্জন করে 99 নম্বর পাইয়ে আমরা যেন বিনা হিসাবে জান্নাত পাই। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আমাদের একটা প্লাস পয়েন্ট কি জানেন? কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না? আমাদের কাহালুতে একটা ভাষা হলো, যদি ঠেকে যাস আমাকে বলিস। এই কোনো কারণে যদি ঠেকে যাস, ঠেকে যাওয়া মানে আটকে যাওয়া, তাহলে আমারই বলিস। আমরা যদি কোনো কারণে ঠেকে যাই, অর্থাৎ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমরা যদি ঠেকে যাই, ধরে কোন কি করে যায়, ঠেকে যাই, তাহলে আমাদেরকে সুপারিশ করার জন্যে একজন মহামানবকে আল্লাহ আমাদের নবী হিসাবে কবুল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যে নবী সম্পর্কে একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী, ধরে কেন সুবহানাল্লাহ, এটা কত বড় কপাল যে আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি, যেই নবী আমাদের উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের আর কোনো টেনশন আছে? এমন একটা বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কোরআনের তাফসীর শুনতে আইছেন, আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনার কি কোরআন কোনোদিন হাত দিয়ে সবাই ধরছেন? সবাই কিন্তু এখানে যত মানুষ কোরআন আলোচনা শুনতে আইছে সবাইকে এটা ধরছেন? এটা ধরবার গেলেও কিন্তু ঠেলা আছে। মন চাইলেই কিন্তু কোরআন শরীফ ধরা যায় না, এটা ধরতে গেলে পবিত্র হয়ে ধরা লাগে। এ কথা আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এখন চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটা কেমন কিতাব? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। আল্লাহ বলেছেন কেমন কিতাব? এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা, কোনো গোঁজামিল। হুদাল লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে এই কোরআন হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আপনারা বলেন তো, নবী যখন কোরআন তেলাওয়াত করছে তখন কি আবু জেহেল শোনেনি? কোন শোনে নাই? শুনছে। কিন্তু আপনারা তো বসে বসে শুনতেছেন, আবু জেহেলের বসারও জায়গা ছিল না, ওই চোরের মতন চুপি চুপি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে দিছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন আবু জেহেল কি কোরআনের বিপক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে শুনতে রাত কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধচারণ যারা করতেছে তারা বাংলাদেশে ভুয়া নেতাগিরি করতে চায়। জনগণকে ঠিক কি না? আবু জেহেলের দোসর যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে তারা, আর আবু বকরের পক্ষে যারা কোরআন নিয়ে চলবে তারা,
দরকার হোক জীবনের বিনিময় হলো এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় চাবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এখন খুব খেয়াল করবেন যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ নির্ভেজাল দিয়ে দিলেন, আমরা সে কোরআন থেকে আলোচনা শুনব। আল্লাহ বলেছেন শুনলে শুধু হবে না, আতাআনা, এটাকে গ্রহণ করা লাগবে। গ্রহণ করার নিয়তে আমরা এখন কোরআন শরীফ শোনা শুরু করে দিলাম। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু শোনেন, আগে আল্লাহ এখানে মৃত্যুর কথা বললেন, কারণ আমরা যে দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? সবাই বলেন, কখন যাবেন? না মনে আছে তো, যেভাবে চালচলন আমাদের, আমরা যেভাবে চালচলন, যেভাবে কথাবার্তা, তাতে আমরা যে যাব, অনেকের কথাবার্তা শুনলে এটা মনেই হয় না। বলে না এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। তাহলে 5ই আগস্টে তুমি কোথায়? 41 সালের আগে হামাকর নামা রেখে তাহলে তোমরা এখন নামে কোন জায়গায়? আসলে আমরা কেউ থাকতে এসে নাই, সবাই যাওয়ার জন্য এসেছি। এই কথাটা মনে রাখবেন, কারণ আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা তারপরে বাঁচার কথা। এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলার কারণ হলো এই দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসার পরে দুনিয়ার মহব্বত যাদের কলিজার মধ্যে থাকবে। ইমাম গাজ্জালি বলেছেন আমার কাছে ওই মতটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মত, যে মত পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না। ছাত্র বললেন হুজুর এমন মদের খবর তো আমরা শুনিনি, মদ মানুষ সকালে পান করলে 2-4 ঘন্টা পরে সে আবার স্থির সুস্থ হয়ে যায়, তো এমন মদ কোনটা যেইটা মানুষ একবার পান করলে আজরাইল না দেখলে আর হুঁশ হয় না? ইমাম গাজ্জালি বললেন ওই মদের নাম হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত যদি একটাবার কোনো মানুষের কলিজার মধ্যে ঢুকে যায়, ওই মানুষ কিন্তু তখন ভুল বকে। ভুল বকা বোঝেন না? মদ খালে মানুষ কি ঠিক বলে না ভুল বলে? ভুল বকে। এই দেখতেছেন এই পুকুর আমার, এটা কিন্তু শাহাদত আঙ্গুলি। শাহাদত আঙ্গুলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আপনারা তোলেন না এরকম? আত্মাহিয়াতের মধ্যে তোলেন কি তোলেন না? এটা যে আপনি আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন, তাহলে আপনি কি বলতেছেন? ওই পুকুর আমার। তাহলে আপনি সাক্ষী দিলেন ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার। তখন 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঈদে শাহাদত আঙ্গুলি দিয়ে বলতেছে ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার। আল্লাহ বলতেছে মদ খাসে রে, মদ খালে মানুষ ভুল বকি। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু যখন তার কাছে আসবে, তখন সে বলবে ভাই এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমার জানাই না। আমি মনে করছিলাম আরো বহুদিন দুনিয়াতে থাকবো, কিন্তু এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমি তো খেয়াল করিনি। ভাই আমার যা আছে সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি, সব আজরাইলকে দিয়ে দিচ্ছি বা আল্লাহ দিচ্ছি, আমার 1টা বছর হায়াত দেওয়া লাগবে। কয় বছর? 1 বছর হায়াত দেওয়া লাগবে। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারে, মারে চড়, ওই চড় খায় ওই পেশাব পায়খানা করে। যারা লাশ ধোয়ায় তাদেরকে শুনে দেখবেন, কতক মানুষ গোসল করার সময় দেখতে পায় যে পেশাব পায়খানা করে সব নাকে ফেলে দিছে, আবার কতক মানুষ গোসল করার সময় দেখা যায় যে কিছুই বের হয়নি। তার মানে কি বোঝা গেল? এই লোকটা দুনিয়ার থেকে যাবার চায়নি, আল্লাহকে ঘুষ দিবার চাচ্ছে। তখন আজরাইল বলে পাগল, তুই যেগুলো দিবার চাচ্ছিস এগুলা কার? জোরে বলেন কার? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদারকে
আল্লাহ। জোরে বলেন জমিদারকে? জমিদারের ইচ্ছা মতন, জমিদার ইচ্ছা করেছে যে আমার কোরআন দিয়া তোমরা বাংলাদেশ আবাদ করো। জোরে কোন কথা ঠিক কি না? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, মানে মানুষের তৈরি আইন দিয়ে আমরা দুনিয়াতে চলতেছি, যার কারণে আমরা মরার কথা ভুলে গিয়েছি, খালি বাঁচার চিন্তা করতেছি। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি আমি। কেন করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশটা কেমন? এই ইয়ং জেনারেশন, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি আজকে মাহফিলে দেখলাম মুরব্বীদের চাইতে যুবকই বেশি। এই জন্যে যুবকদেরকে একটু সাইজ করার কথা বলার দরকার আছে না? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে। কে জন্ম দিছে? মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান ওই সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, ওই সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? কেন বলবে? কারণ মুসলমান জন্ম দিলে তো হবে না, লালন পালন হয়েছে কার বাড়ি? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করছে 10 বছর, এখন হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনার বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশ কোনোদিন ঈমান রক্ষা মুসলমানের পরিবেশ হতে পারে না। তাহলে ঈমানকে রক্ষা করার, মুসলমানের পরিবেশ তৈরি করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল আমরা করতে চাই। জোরে বলেন, সুন্দর আমল আমরা করতে। যারা বলতেছেন আল্লাহ আপনারা চান না সুন্দর আমল করবো, চান কি চান না? তাহলে জবান করে বলতে হবে সুন্দর আমল আমরা করতে, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নাই। মনে করেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনি বাড়ি থেকে মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে আপনি জোহরের নামাজ পড়বেন, এই নিয়তে ওযু করে বাড়ি থেকে আপনি রওনা দিলেন। কিন্তু বাড়ি থেকে আপনার মসজিদ হলো 150 গজ দূরে। কয়শো গজ? এই 150 গজ যাইতে যাইতে দুইটা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়লো। আপনি কিন্তু ফালাবার চাননি, হঠাৎ পড়ে গেল। কারণ মেয়েরা যে হারে গ্রামগঞ্জে ঘোরাফেরা করতেছে, আপনার চোখত পড়বেই, আপনি দেখবার না চানলেও পড়বি। জোরে করে কথা ঠিক কিনা? এখন দুইটা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, আপনি বলেন তো মশামাছি পড়লে তোলার উপায় আছে?